সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 6 জুন 2026 ইংরেজি তারিখ, 22শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 23শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 20 জিলহজ, রোজ শনিবার। ষষ্ঠী তিথি থাকবে রাত্র 10:46 পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে শেষ রাত্র 4:38 পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া বিকাল 4:02:36 পর যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। তাছাড়া মীন রাশিতে শনি, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বুধ শুক্র যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 6 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে, পদোন্নতির বাসনা পূর্ণ করতে পারে, সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে, কর্মফল হাতের মুঠোয় আসতে পারে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে জয় জয়কার একটি দিন উপভোগ করাতে পারে, জীবিকা অর্জনের বিহিতকে 10 গুণ মজবুত করতে পারে, বহু গুণে গুণান্বিত করতে পারে, প্রতিপত্তি বাড়িয়ে দিতে পারে, প্রতিযোগিতায় জয়ী করতে পারে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে, বিদেশ গমন ও স্বদেশ সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে বিশেষ করে মনকে আকস্মিক বিচ্ছিন্ন করলেও বিশেষ করে অবশেষে শিক্ষার্থীরা শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলেও কিন্তু বিশেষ করে তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে সক্ষম করবে। তাই তো সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের জয়ী করতে পারে, যা বিজয়ের পূর্বসূত্র বলে গণ্য হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, ভাগ্যলক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে, সেই সঙ্গে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে, মিথ্যা দুর্নাম বদনাম অপবাদের হাত থেকেও মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে, সেই সঙ্গে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে আপনাদের ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে, ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে, সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে না। জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফুরবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, প্রতিবেশী, শ্রমিক, কর্মচারী সকলের সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে
আপনাদের অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার আগে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, এমনকি বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে, প্রতিটা ভুলের মাসুল গুনতে হতে পারে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুচড়ে যাবে, আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে। সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হবে, ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দেবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে। সেই সঙ্গে আত্মসম্মান বোধ জাগ্রত রাখতে হবে, নচেত সম্মানও হানি করতে পারে, এমনকি অপমান অপদস্থ করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে, এমনকি আপনাদের সুখের সংসারে অশান্তির বীজ বপন করতে পারে, এমনকি বীজ মন্ত্র দিয়ে আপনাদের ক্ষতি সাধন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হয়, লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, এমনকি বিশেষ করে সন্তানরা অবাধ্য হয়ে উঠায়, বিশেষ করে আপনাদের দুশ্চিন্তা আরও বাড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য উকি মারবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সেই সঙ্গে নিজেকে স্বচ্ছ সুন্দর করে গড়ে তোলার সক্ষমতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, নচেত ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, সেই অর্থ মার যেতে পারে বা ডুবে যেতে পারে। শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে, সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, স্মৃতিশক্তি কমে যেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, সেখান থেকেও শান্তির বাড়ি বর্ষণ
হওয়া কঠিন হয়ে উঠবে। তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে, নচেত উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, তাই তো লোভ লালসার সংবরণ করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে, বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, অযাচিত ঝামেলায় জড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে দিতে পারে, দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে, সামাজিক কাজকর্মে বিশেষ করে আপনাদের ঘাতক হতে পারে, এমনকি মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়াও বৃদ্ধি পাবে, পূর্বকর্ম ফলপ্রাপ্ত হবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগদের বর্জনের সাথে পরিশ্রমিত ব্যয় কৌশলী হতে হবে, এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে, তবেই না ভবিষ্যৎ উন্নতির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যার ফলে জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হবে। এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকেও মন ধাবিত করবে। সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। যদিও অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, দেখবেন আপনাদের জন্য স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি তো দেবেই, সেই সঙ্গে সহকর্মী অংশীদারদেরও সহযোগিতা পাবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, বহু গুণের স্বীকৃতিও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, এমনকি বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ইতিহাস রচনা করবে। সেই সঙ্গে সৎনীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে। অতীতের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুরা পিছু হটবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, তাই তো বিশেষ করে তাকে স্বাগত জানিয়ে তবেই না আপনাদের বিজয়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ রূপে পরিগণিত হবেন, যা আপনাদের অপমান অপদস্থকে ভুলিয়ে দেবে, পরাজয়ের গ্লানি থেকে বিজয় ছিনিয়ে আনবে, শোককে শক্তিতে রূপান্তর করার সক্ষমতাও কিন্তু দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করবেন, ধনধান্যে পূর্ণ হবেন, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা যেকে ধরেছিল তাদের দারিদ্র দশা থেকে মুক্তিও দেবে। তাছাড়া বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধিও ফিরিয়ে দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভাগ্য লক্ষ্মীর কৃপা তো বর্ষণ হবেই, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চিত পূর্ণ করে দেবে। এমনকি বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে, অতিথি সমাগমে মুখর থাকতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনার চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যেটি আপনাদের জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে। সেই যোগ্যতার বলে কিন্তু আপনারা প্রতিটা পদক্ষেপে বাস্তবায়ন করতে সক্ষম হবেন। স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের অপসরা সাজবে, অতিথি সমাগমেও মুখর থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, সন্তানদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। এমনকি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একই বার্তা প্রদান করা হচ্ছে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটতে আরম্ভ করবে, সেই সঙ্গে বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, মায়া মমত্ব বৃদ্ধি পাবে, মায়ার বন্ধনে আপনাদের আকৃষ্ট করবে, যেটি একটি রহস্যময় দিন আপনাদের অতিবাহিত করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা না হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। সেই সঙ্গে দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, লোভ লালসা সংবরণ করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলেও কষ্টার্জিত
অর্থ না পাওয়ায় মন অতিশয় ভেঙে চুরমার করে দেবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, এমনকি বিশেষ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হওয়ার সংকল্প তৈরি করুন। তবেই না ভবিষ্যৎকে আলোকিত করতে সক্ষম হবেন, এমনকি দুর্যোগ অনেকাংশে প্রশমিত করাও সহজ হয়ে উঠবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে। ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের মাত্রা আরও বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে, এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে, সেই সঙ্গে অপমান অপদস্থ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 6 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে, সেটি মাথায় রাখতে হবে। এমনকি ভাই বোনের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। তাই তো কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, এমনকি জমি জমার সংক্রান্ত ছোটোখাটো বিরোধ হলে নিজেরাই মীমাংসা করে নেওয়া সমীচীন হবে। মনে রাখবেন, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা অনেকাংশে কঠিন হয়ে উঠবে। তাই তো মীমাংসাই হচ্ছে উত্তম পথ বলে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 6 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।